এভাবে কেতো না পুতুল, তুমি লড়াকু মানুষ, তোমাকে দেখে আমরা শক্তি পাই। তুমি এভাবে হেরে যেতে পারো না। আর যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে এই সমস্যা আমি মিটিয়ে দিতাম পুতুল। এক মুহূর্তে টাকা দিয়ে মেয়েদের সমস্ত গয়না আমি ছাড়িয়ে দিতে পারতাম, কোম্পানিকে তাদের ক্ষতিপূরণের টাকা আমি দিয়ে দিতে পারতাম, এতটা ক্ষমতা ছিল আমার। কিন্তু আজ আমার হাত পা বাঁধা। কেন ঠাকুরের মক্ষম অবস্থায় আমাকে বাঁচিয়ে রেখেছে কি জানে। মাঠান, তুমি এইভাবে কেতো না, এরকম করো না মাঠান। তুমি যে আমাদের পাশে আছো, এখনো আমার উপর বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো, এটাই আমাকে অনেক সাহস যোগাচ্ছে মাঠান। তোমার আশীর্বাদে আমি অনেক পরীক্ষা পাশ করেছি, অনেক পরীক্ষা। এবারের এই পরীক্ষাতেও আমি পাশ করে যাবো, তুমি দেখো। তুমি একদম চিন্তা করো না, কালকের মধ্যেই আমি ডাকাতি হওয়া গাড়ি উদ্ধার করব, আর তার সাথে আমার অর্ডারের সব মাল ফিরিয়ে আনবো। এত সহজে আমি হেরে যাব না, কিছুতেই না। আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে আপনি আমার মাল ডেলিভারি করবেন। পুতুল, পুতুল কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে পুতুল? উঠে আসলে কেন? সব শুয়ে পড়ো। সবারই তো ভুল, আমার ভুলের জন্যই তোমার ঘুম ভেঙে গেল। ভাগ্যে সব মেয়েটার ঘুম ভাঙেনি। কি হয়েছে বলো তো? তুমি তো ঘুমাওনি। ঘুম আসছে না, এরকম অবস্থায় কি করে ঘুম আসবে বলো তো? আমারও ঘুম আসছে না, চোখ বুজে শুয়েছিলাম, তুমি বুঝতে পারোনি হয়তো। কাল যে কি ঝড় আসতে চলেছে সেটা ভেবেই আমি খুব ভয় পাচ্ছি পুতুল। কালকের মধ্যে না যেভাবে আমাকে সবটা খুঁজে বের করতে হবে জানো। আমার মাথায় আর একটা জিনিস ঘুরছে, কেন জানি না মনে হচ্ছে যারা আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করেছে, আমার সর্বনাশ চাইছে, যারা কেউ ঘরেরই শত্রু। ঘরের শত্রু মানে? মানে মিতুল, মৈনাক বা অঞ্জলি দেবীর কথা বলছো? তোমার এদের কেউ বলে মনে হচ্ছে? হ্যাঁ, এদের মধ্যে কেউ হবে। দিদি সেদিন চার্জার নিতে আসেনি, বাড়ি পেতে আমাদের কথা শুনছিল। ওই যখন অন্যবাবুর ফোনটা আসলো না, আমরা এই অর্ডারের আলোচনা করছিলাম, কথাবার্তা বলছিলাম, তখন যা যা বলেছি দিদি সব শুনেছে। ঠিক বলেছো পুতুল। তাহলে মিতুলই সবকিছু শুনে মৈনাককে গিয়ে বলেছে, আর ওই জন্যই মৈনাকদা ভিডিওটা তুলতে পেরেছিল। না হলে ওইভাবে মৈনাকদা ঠিক ওই সময় ওখানে পৌঁছালো কি করে? ডাকাতির কথা তো তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। তাহলে সিধু কি করে আমার সমবায়ের মেয়েদেরকে ডাকাতির কথা বললো? সবটা জেনে মেয়েটা উস্কেছে। একদম ঠিক। তার মানে মিতুল, মৈনাক আর সিধুর মধ্যে একটা কানেকশন আছে। আর এই তিনটে তার জুড়লেই আমরা পৌঁছে যাবো আসল ডাকাতদের কাছে। পুতুল, আমার খুব চিন্তা হচ্ছে ব্যাপারটা নিয়ে। সাধারণ চোর আর ডাকাতের মধ্যে অনেক ফারাক। মানুষ মাত্র ডাকাতের হাত কাঁপে না পুতুল। তুমি ওদের সঙ্গে লড়াই করে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসবো ভাবছো? পুতুল, প্রচন্ড রিস্ক হয়ে যাবে। তার থেকে বরং আমরা থানায় যাই। অফিসার আমাদের চেনেন তো, আমাদের ঠিক হেল্প করবে সব যদি খুলে বলি। না, পুলিশের কাছে গেলে বিপদ তো আমাদেরই। আমরা থানায় যাওয়ার আগে যদি পানি, পুষ্প, সুলেখারা আমাদের নামে এফআইআর করে বসে, তাহলে থানায় গেলে পুলিশ আমাদের অ্যারেস্ট করে নেবে। কালকের দিনটাও পাবো না। না না, আমি কালকের দিনটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আর আমাকে যা করার একাই করতে হবে।
কালকে আমার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সালি আরামজাদি বেশ হয়েছে, এবার খুঁজে মত তোর সার। সালি সারাটা জীবন আমার জ্বালিয়ে পুড়িয়েও শেষ করে দিল। এই যে তুই বললি না মটন ফটন খাচ্ছি, হ্যাঁ মটন খাচ্ছি, জেলের মধ্যে সবকিছু করছি, কিন্তু কতদিন? যতদিন টাকা আছে ততদিন। টাকা যেদিন থাকবে না সেদিন এই 5 স্টার গিরি বুঝে যাবে আমার। ওই যে চুরি করে, ডাকাতি করে, পকেটমারি করে মেয়ে ছেলেগুলো আমাকে দিয়ে সালি ওদের পকেটে পাবে। চাপ নিও না মার্গারি, তার আগে তোমার পার্টি পার লোক এসে যাবে। কে সালি? কি আবার মার্গারি? টিডিপি। শোনো, 24 ঘন্টার মধ্যে গাড়িটা খুঁজে যদি ও মাল না সাপ্লাই দিতে পারে না, তাহলে কোম্পানি ওর নামে থানায় নালিশ জানাবে। আর এই মেয়েগুলো যাদের থেকে গয়নাঘাটে নিয়েছিল সব থানায় যাবে। হ্যাঁ, ফুল থানা জিজ্ঞেস। তারপরে এই টিডিপির বাচ্চার জেল হেফাজত কি আটকায় কোন মাইকালাল, সেটা আমি বুঝে নেবো। এটা যদি তুই করে দিতে পারিস না, তাহলে দেখিস ওই পুতুল টিটিপিকে আমি খালাস করে দেবো। আমি জেল থেকে জামিন পাওয়ার আগেই এখানে ও সালি আমাকে ছুঁতে পারবে না, দাঁত ফোটাতে পারবি না এখানে। কি বলছো মার্গারি? তোমার জামিন হয়ে যাবে? হবে, সব হবে। যারা সব সাক্ষী বাকি দিয়েছিল ভয় দেখিয়ে দিয়েছি, টাকা দিয়েছি অনেককে, সব মুখ বন্ধ করে নিয়েছে। শুধু ওই পুতুল টিটিপি। ও সালি যদি আদালতে দাঁড়িয়ে বলে যে আমি ওর মেয়েকে চুরি করেছি, ব্যাস শেষ। তার আগেই ওকে খালাস করতে হবে, আর তাহলে আমি জামিন পেয়ে খালাস হয়ে যাবো। একটা কথা বলতো, গাড়িটা কোথায় রেখেছিস? কোথায়? আমার গোডাউনে। শোন, কালকের মধ্যে সব সার্ফার যা আছে এদিক ওদিক বেছে দিবি, যদি বিক্রি না হয় পুকুরের জলে ফেলে দিবি, যা ইচ্ছে তাই করবি। গাড়িটা ওখান থেকে সরাবি, তোর জায়গায় ওই গাড়িটা রাখবি না। ওকে মার্গারি, বুঝে গেছি। জো হুকুম। সালি পুতুল টিটিপি এবার ছেলে ঢুকুক, শুধু সালি টুটি টিপে আমি ছুঁড়ে রেখে দেবো। পুতুল 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 টিফিনটা হয়ে গেছে? হ্যাঁ এই তো ভরছি। এই ফর্মটার কথা তো বাবাকে বলতে ভুলেই গেছি। বাবা, হ্যাঁ এই ফর্মটা না স্কুল থেকে দিয়েছিল, আমি দিতে ভুলে গেছি। কই দেখি। কিসের ফর্ম? স্কুল থেকে চ্যারিটি করা হবে, ওই বৃদ্ধাশ্রম অনাথাশ্রমে দান করে না, ওই ছাত্র ছাত্রীদের কাছ থেকে ডোনেশন নিয়ে যে টাকাটা হবে সেটা স্কুলের পক্ষ থেকে দান করা হবে। ও আচ্ছা, হ্যাঁ রে, যে যা পারবে তাই দেবে নাকি বলে দিয়েছে কত টাকা দিতে হবে? 3000। 3000 টাকা? কবে লাগবে? কালকের মধ্যে। হ্যাঁ সরি বাবা, আমাকে এই ফর্মটা আগেই দিয়েছিল, আমি ভুলে গেছি। আমার কাছে মাত্র 1000 টাকা আছে। পুতুল তোমার কাছে কিছু হবে? না থাকারই মতো, কুড়িয়ে বাড়িয়ে 100-200 টাকা হবে। একেবারে তো হাত খালি করে দেওয়া যায় না, কিন্তু ওই টাকা দিয়ে হবেই বা কি, লাগবে তো 3000 টাকা। শোনো, তুমি আর দেরি না করে না মিষ্টিকে স্কুলে দিয়ে এসো, টাকার ব্যবস্থা আমি করছি। তুমি কোথা থেকে পাবে? সে হবে, আমি ঠিক ব্যবস্থা করবো। স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। দে তো বইগুলো তাড়াতাড়ি ঢুকিয়ে দিই। তুমি এসো এখন, আমি পরে সব বলছি। দেখি আমার এটা দাও, এটা দাও, এটা ধরো, তাড়াতাড়ি এসো, গেট বন্ধ হয়ে যাবে স্কুলের। এসো। হ্যাঁ মা, সাবধানে আয়। টাটা। টাটা মা, টাটা, আয় টাটা। আজকে আবার সার বিক্রি করতে বেরোতে হবে, 3000 টাকা তুলতে হবে তো। কিন্তু আজকে যে আসল কাজটা সেটাও তো জরুরি। আজকে ডবল পরীক্ষা। মা মঙ্গলচণ্ডী, তুমি সাথে থাকলে সব হয়ে যাবে। সত্যি ছোট মাঠান, আপনি আসার পর না এই খাবারের কষ্টটা মিটে গেছে। আগে তো আমাদের ওই লুচি পরোটা সব তেল তেলে খাবারগুলো গিলতে হতো, উফ কি কষ্টই না হতো। সত্যি বাবা, ওই গাঁইয়াগুলোর সাথে থাকতে থাকতে যেন না বিশ্বাস উঠে আসছিল। তারপরে ছোট মাঠান আপনি এলেন, ম্যানার্স এলো, এটিকেট এলো, কালচার। বললাম কালচার এলো, কালচারের বিপরীতে এই যে চলে এসছে রায়চৌধুরী বাড়ির মা লক্ষ্মী নাকি। কোথায় যাচ্ছিস?
কোথায় আছিস তুই? আরে কোথায় আবার যাবে, যাচ্ছে সার হকারি করতে। আরে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কি করতে যাচ্ছিস? ও, ওই প্যাকেটের সার বিক্রি করে তুই কি ভেবেছিস তুই কয়েক লাখ টাকা ইনকাম করবি? হ্যাঁ, মানে সাদে বলি, তোর বুদ্ধি হাঁটুতে থাকে। মিতুল মিতুল, বলছি শোনো, ওকে ওকে আটকিও না, যেতে দাও। আরে বাইরে গিয়ে একবার দেখো, পুলিশ একেবারে ফিল্ডিং সেট করে বসে আছে, গেলেই একেবারে কট আউট। ছি 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 ছি, রায় চৌধুরী বাড়ির বউ, কি অবস্থা! শুনুন, পুতুল রায়চৌধুরী কখনো মাথা নিচু করেনি। এমন কোনো কাজ আমি কোনোদিন করিনি যাতে আমার বা আমার পরিবারের মাথা নিচু হয়। আমি যা করেছি আত্মসম্মানের সাথে শিরদাঁড়া সোজা রেখে করেছি। অন্যের সম্পত্তি কবজা করে তাদেরকে ঠকিয়ে নিজের আখের পোছানোর কথা কিন্তু আমি কখনো ভাবি না। আর আমার সাথে যেটা হচ্ছে, যারা যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, ভগবানের মার থেকে কিন্তু তারা কেউ বাঁচবে না। দেখি সরো। বারে বাহ, তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে। আমাদের সর্বস্ব চুরি করে তুমি এখন সার বেচতে বেরিয়েছো। এই যে সার বেচছো, সে তো আমরাই বানিয়েছি সবাই। আমাদের গয়না না ফেরত দিলে না, এই সার বেচার কোনো অধিকার নেই তোমার। এই কে নে ব্যাগগুলো সব। খবরদার, খবরদার, এতে হাত দেবে না। এই সার তোমরা হাতে করে তৈরি করেছো, সেই জন্য এর উপর তোমাদের যতটা অধিকার আছে, এই সারের ফর্মুলা কিন্তু আমার। আমি তোমাদেরকে শিখিয়েছি কোন উপকরণ কতটা পরিমাণে মেশাবে, তাই এর উপর যতটা তোমাদের অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমারও আছে। সার বিক্রি করা থেকে খবরদার আমি আটকাতে এসো না। সে তুমি সার বেচতেই যাও আর যেখানেই যাও, কাল কিন্তু সবার সামনে তুমি আমাদের কথা দিয়েছিলে যে আজকের মধ্যে আমাদের সমস্ত গয়না তুমি ফিরিয়ে দেবে। আর তা যদি না হয় না, আমরা কিন্তু সবাই মিলে আজকে থানায় যাব তোমার নামে রিপোর্ট লেখাতে। এগুলো আমার বিয়ের গয়না। এই বিয়ের গয়না নিয়ে আমাকে পথে বসাতে পারলে তুমি? এই গয়নাগুলো যদি উদ্ধার না হয়, আমি তো পথে বসবো। অমন করে বলো না বানিদি, আমিও তো দিয়েছিলাম আমার মায়ের গয়না পুতুল দিকে। তা যদি খোয়া যায় আমার কি যাবে, বুঝতে পারছো তো? না রে না, কিছুই বুঝতে পারছে না। দেখ, হয়তো আমাদের সবার গয়না বাধা দিয়ে, ও নিজের গয়না বাধা দিয়ে যে কারখানা খুলেছিল, ওই গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে। চুপ করো তোমরা। কাল থেকে আমাকে অনেক অপমান করেছো, যা নয় তাই বলেছো। আমি তো এতদিন ধরে তোমাদের সাথে কাজ করছি, আমি মানুষটাকে তোমরা এখনো চিনতে পারলে না। সিধুর কথায় নেচে আমাকে আক্রমণ করলে। তোমরা জানো না সিধু কেমন? কি গো মানি, তুমি জানো না সিধু কেমন মানুষ? তারপরে ওকে বিশ্বাস করলে তোমরা। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যা বলেছি সত্যি বলেছি, এক ফোঁটা মিথ্যে বলিনি। যেটা হয়েছে আমি সেটাই বলেছি তোমাদের। আর আজ আমি এও কথা দিচ্ছি, যেভাবে হোক আজকের মধ্যে আমি ওই সার সমেত গাড়ি উদ্ধার করব। আর তার সাথে সাথে তোমাদের সোনা গয়না টাকা পয়সা যা যা আমায় দিয়েছিলে, সেই সব কিছু ফিরিয়ে দেবো আমি। শুধু আমাকে আজকের দিনটা সময় দাও তোমরা, আজকের দিনটা শুধু। এই তো দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, আপনার 5 প্যাকেট লাগবে তো? না না, আজ আমার কিন্তু কোনো সার লাগবে না। সে কি? কিন্তু আমি তো আপনাকে 1 সপ্তাহ আগে দিয়ে গেছিলাম, আপনার তো সপ্তাহে সপ্তাহে লাগে সার। আরে বাবা, বললাম তো আজকে আমার লাগবে না। এমন করে কেন বলছেন দাদা? আপনি তো আমার রেগুলার খদ্দের। না, তোমার সার আমি নেবো না।
তুমি যে কোয়ালিটির সার আমাকে দাও সেই একই রকম কোয়ালিটি আমি আরেকজনের থেকে পেয়েছি। তুমি প্যাকেট প্রতি 200 টাকা নাও, আর সে ওই প্যাকেটই 100 টাকায় দিচ্ছে। আমি কেন তোমার থেকে শুধু শুধু নিয়ে লস করতে যাব? না না, তা কি করে সম্ভব? আমি যে কোয়ালিটি সার দিই সেই সার এই এলাকায় আর কেউ দিতে পারবে না, তাও আবার হাফ দামে নাকি? আরে মুশকিল, বলছি তো আমি পেয়েছি। এই তো একটু আগে একজন সকালে দিয়ে গেল। ঠিক আছে দাদা, আপনি যখন নেবেন না আমার থেকে সার, তখন আমিও আর জোর করবো না। কিন্তু দাদা একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। দেখুন, আমি তো খুব কষ্ট করে নিজের হাতে সার তৈরি করে ঘুরে ঘুরে বিক্রি করি। আপনি ওই যে সারের কথা বলছেন, প্যাকেটটা যদি একবার দেখান তাহলে আমি বুঝতে পারতাম যে আমার কোথায় কোথায় খামতি আছে। আমি খুলবো না প্যাকেট, ওপর থেকেই দেখবো। আচ্ছা নে আমি দেখি। কি, এ তো আমার কারখানার সার। হ্যাঁ, কিছু বললেন? হ্যাঁ, না না, আমি ওই প্যাকেটটা দেখছিলাম আর কি। এই প্যাকেটে যে ব্যাচ নাম্বারটা লেখা আছে সেটা তো অমিয় বাবুর অর্ডারের মালের ব্যাচ নাম্বার। তাহলে কি যারা গাড়ি ডাকাতি করলো তারা ওই সার লোকাল দোকানেই পৌঁছাতে চাইছে? দাদা বলছি, আপনি এটা কোথা থেকে পেলেন? কোথা থেকে পাবো মানে? একটা ছেলে এসেছিল, এই স্যাম্পলটা দিয়ে গেছে, বলেছে দেখে রাখতে, পরে এসে অর্ডার নিয়ে যাবে। একটু পরেই তো আবার আসবে। আমাকে জানতেই হবে এই ছেলেটা কে। আপনি তাই বলে আমার থেকে এক প্যাকেটও নেবেন না? দূর বাবা, বললাম তো না। আরে কেন কথা বাড়াচ্ছেন? আরো তো অন্য দোকান আছে, সেখানে যান। এইখানে দাঁড়িয়ে একটু নজর রাখি, যে আসবে তাকে চিনে রাখতে হবে। ভিডিও করে রাখি। কি কাকা, স্যাম্পল কেমন দেখলে? হ্যাঁ, মাল পছন্দ? কি তো লাদে, কোয়ালিটি কেমন দেখলে? হ্যাঁ, এই ক্লাস না? একদম এই ক্লাস। এবার থেকে তাহলে তুমি আমাকে সাপ্লাই দিও ভাই। যেগুলো যার থেকে মাল নিতাম তাকে আজ ভাগিয়ে দিয়েছি। আরে জানতাম কাকা, আমাদের মাল যে একবার দেখে সে আর ফেরাতেই পারে না। তারা কাজ করি বুঝলে, 500 প্যাকেট মতো দিয়ে যাই আপাতত। আরে তোমার মাথা না পেট খারাপ গো? এত প্যাকেট নিয়ে আমি কি করবো? 20 প্যাকেট আমার লাগবে। হ্যাঁ, 20 প্যাকেট? আরে এটা কোনো অর্ডার হলো নাকি? চলো, 500-1000 প্যাকেটের নিচে আমরা মালই সাপ্লাই করি না। আরে ছোট দোকান আমার, এত মাল তো আমার লাগে না। তাহলে আমি এখানে মালটা বেচবো না, বুঝেছো? হ্যাঁ, 20 প্যাকেট লাগবে, যত সব ফালতু সময় নষ্ট। লাদেন আমার অর্ডারের সার বিক্রি করছে, তার মানে এর পিছনে সিধুর হাত আছে। গোটা ডাকাতিটা সিধুর প্ল্যান। লাদেন তো একা একা কাজ করে না, তার মানে সিধুই করিয়েছে সবকিছু। তুই আবার আমার সর্বনাশ করলি তো সিধু। এবার দেখ তোকে কিরম ঘোল খাইয়ে অর্ডারের সব মাল সমেত গাড়ি আমি উদ্ধার করি। সালা রাধেনটা কখন গেছে মাল খালাস করতে, এখনো আসছে না কেন? টেনশন হচ্ছে আমার গাড়ি, কি করবো সালা। সালা পুতুলের সর্বনাশ করতে গিয়ে তো আমারই ঢেকি মারা হয়ে গেল আমার গাড়ি। সালা কি করবো আমি? গরু এই কাজ হচ্ছে, সব মাল খালাস করে না গো, অনেক ঘুরেছি। সবাই সালা 20-30-50 বেশি মাল নিতেই চাইছে না। কি করবো বলে দেখো। কি বলছিস রে? এভাবে মাল খালাস করতে হলে 1 সপ্তাহ লেগে আমার গাড়ি। আর ডাকাতে ছেলে করে এক্ষুনি আসবে খালি গাড়ি, আমি গাড়িটা খালি করবো কি করে? কি করবো গুরু বলো? তখন থেকে মার্কেটে কুত্তার মতো ঘুরছি, আর লোকে আমাকে হেভি ফালতু ফালতু কথা বলছে মাইরি। ফালতু ফালতু বকবি না, নিকুচি করিস ফালতু আমো কোথাকার একটা। এরপর যখন ছেলেগুলো আসবে গাড়ি খালি করতে, আমি গাড়িটা খালি করবো কি করে? মালগুলো কি করে খালি করবো একটা? আরে বাবা, আমি কি করবো? হ্যাঁ, ওই 20-30 প্যাকেটের মালে অর্ডার নিয়ে কি করতাম? হ্যাঁ, ওই জন্য তো সালা আমি অর্ডারটাই তুলিনি।
আরাম জানা। এবার এবার আমাকে সারা ফিল্ডে নামতে হবে। এই ডাকাতের ছেলেগুলো এসে এখন মাথায় চেম্বার ঠাকাবে না, সব 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 বুকনি বেরিয়ে যাবে আমার গাড়ি। আরে বিশ্বাস করো গুরু, এই দেখো জুতোর সুখ তোলা পর্যন্ত খুইয়ে দিয়েছি। চুপ 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 চুপ। এবার আমি যাবো সার পট্টিতে, কিছু একটা সার করতেই হবে। দেখ এবার কিভাবে গাড়ি খালি করতে হয়। কিছু একটা পেট মোটা মাথা মোটা কাউকে ধরে তার ঘাড় দিয়ে নাইয়া পার করতে হবে। এসব দাঁত কেলানে বাঁচছে না। মাটাকে দেখছিস? এতদিন ধরে সারা সারপুটিতে আসছি, মাটাকে তো কোনোদিন দেখিনি। তাহলে আর ঢুকে কাজ নেই, বুঝলে? চল। হ্যাঁ, এবারটাকে পকি পাকে মালগুলো পেঁচবে। দেখ দেখি, এই তো সিধু আর লাতে নুকি মারছে। এমন কিছু করতে হবে যাতে ওরা এই গতিতেই ঢুকে। হ্যালো, হ্যাঁ अग्रवाल जी, जय श्री कृष्ण। मालेर किछु व्यवस्था होलो? हाँ? अरे नहीं 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 नहीं, 20, 30, 40 पैकेट से मेरा काम नहीं होगा। हम तो बोलिए चलो अपना के, हाँ? 1000, 2500 अंतो एर कम में और होबे ना। अरे नहीं 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 अग्रवाल जी, आपसे नहीं होगा, आप छोड़ दीजिए। हमें कोनो दूसरा सप्लायर खुंजी। हाँ हाँ ठीक है, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय श्री कृष्ण, जय श्री कृष्ण सेठ जी। अरे सिद्धू बाबू जी আসুন। আমি সালের ব্যাপারই আছি। হ্যাঁ, মাইসেলফ সিদ্ধেশ্বর গুচাই, সিদ্ধু সিদ্ধু। अच्छा अच्छा सिद्धू जी, ठीक है बैठिए। तो আপনাদের কাছে কত মাল আছে? আজকেই কলকাতা ভেজতে হবে, অনেক মাল লাগবে। আরে কিছু চিন্তা করবে না, অনেক মাল আছে, এক গাড়ি মাল আছে, এক গাড়ি। আপনার কত মাল লাগবে? এক গাড়ি মাল আছে। কোয়ালিটি? আরে পাক্কা কোয়ালিটি আছে, একদম পাক্কা কোয়ালিটি। সঙ্গে স্যাম্পল নিয়ে দেখি। দেখাও 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 না। কোয়ালিটি যে ভালো তা তো আমি জানি সিধু। তুই জানিস না, তুই আমার মাল আমার কাছেই বেচতে এসেছিস। তোদের এবার আমি এমন ঘোল খাওয়াবো সারাটা জীবন মনে রাখবি।